মধ্যে জিন শয়তান থাকে। 3 নাম্বার, চুলাতে যখন আগুন ধরায় আমার মা বোনেরা, চুলায় রান্না বান্না করে না, চুলায় রান্না বান্না যখন করে তখন শয়তান জেন আগুনের সাথে সম্পর্ক। কারণ ওই জিন হলো আপনার আগুনের তৈরি, এরা আগুন নিয়ে অনেক সময় খেলা করে। ওই সময় যদি আগুনটা জ্বালাইয়া আমার মা বোনেরা বাড়ির মধ্যে যায়, বলে এত দূরত্ব এরম ভাবে লাকড়ি রেখে দিলাম কেন ধরলো, এত দূরত্ব রেখেছি তারপরেও লাকড়ি কেন আগুনে ধরে এরম ভাবে বাড়ি ঘর পুড়ায়া দিল। তার মানে এই কাজটা কে করেছে উনি তা জানে না। ওখানে আগুন জ্বালানোর পরে ওই আগুন থেকে অন্য দিকে মনমস্ক নেওয়া যাবে না। বন্ধুগণ আমার লক্ষ্য করে খেয়াল করে, এই গেল হলো আপনার 3 নাম্বার। এক একটা পয়েন্টে এক একটা বিষয় আপনাদের আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে আমরা কেমন করে আমাদের জীবনটা পরিচালনা করব, আমরা কোরআনটা কেমন করে মানব, হাদিসটা কেমন করে মানব। আমরা সারা রাত 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন ও কারিমের গবেষণার কথা শুনলাম, কিন্তু আসলে আমরা একটাও বাড়িতে নিলাম না, আমল করলাম না। তাহলে 2টা ঘন্টা এখানে বসে থাকার কোনো ফায়দা হবে না। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? যদি বসে থাকি 2টা ঘন্টা একটা কথাও নিলাম না বা আমল করলাম না, আমলের নিয়তে বসলাম না, তাহলে কোনো কাজে আসবে না। বন্ধুগণ আমার লক্ষ্য করে খেয়াল করেন, 4 নাম্বার, যখন সন্ধ্যা হয় ঠিক প্রহরে, যখন আপনার সেমাটা আপনাকে নিজেই গায়েল করে ফেলবে, ঠিক দুপুরে ঠিক প্রহরে, এই সময় আপনার নামাজ পড়াও হারাম। মাসলা এসেছেন, ঠিক আপনার বেলাটা আপনাকে গিলে ফেলেছে, আপনার ছায়া পাওয়া যাচ্ছে না, নিজের ছায়াকে নিজেই গিলে ফেলেছে, এ সময় নামাজ পড়া যাবে না। এরপরে শুভ সাদেক উঠতেছে, উঠে গেছে, ও সময়ও হারাম। আমরা জানি যে আমরা সারাটা মাস রোজা রাখতে পারবো, নফল রোজা রাখতে পারবো, কিন্তু 5টি দিন রোজা রাখা হারাম, 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 হারাম। ঠিক কিনা কথা বলে? 2 ঈদে, আয়ামে তাশরিফ, ঈদুল আদহা, বাকি 3 দিন, যে 3 দিন আপনার তাকবীর চলে, এই 3 দিন আপনার রোজা রাখা যাবে না। এই হলো 3 দিন, আর 2 ঈদে এই হলো 5 দিন। এই 5 দিনে রোজা রাখা হারাম। ক্লিয়ার প্রশ্ন? এই 5 দিনে রাখা যাবে না। আর বাকি যদি আপনি রাখতে চান নফল ইবাদত হবে। আর 1টি মাস রোজাদার রোজাকে ফরজ করা হয়েছে, যে মাসটা হলো মাহে রমাদান, অর্থাৎ রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি যদি প্রশ্ন করি রমজান মাসের কোনো দাম নাই, আপনি বলবেন হুজুর এই আবার কি বলে, এতদিন এত হুজুরের কাছ থেকে শুনলাম রমজান মাসের এত দাম, এত ফজিলত, আর আব্দুল হাকিম ছোট একটা বক্তা, অথচ কেন এই কথা বলে যে রমজান মাসের দাম নাই? হয় আমি তাই বলি রমজান মাসের কোনো দাম নাই। কেন দাম নাই? এই কোরআন ও কারিম যদি আপনার শাবান মাসে নাজিল হতো, শাবান মাসের দামটা আমার আল্লাহ আমার রব বাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। জিলকদ মাসে যদি আপনার নাজিল করতো, জিলকদ মাসের দামটা আমার রব আমার আল্লাহ বাড়া দিত। ঠিক অনুরূপ ভাবে এই কোরআনটা, এই বুকটা, এই গাইডটা 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বুক, সবচেয়ে বিগ বড় একটা কিতাব নাজিল করার কারণে মাহে রমজানের দাম বাড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমাদের ক্লিয়ার প্রশ্ন, তার মানে সম্পর্ক হলে কোরআনের সাথে, মাসের সাথে না, কোরআনের সাথে সম্পর্ক। লাইলাতুল কদর দিয়েলেন, এমনি দেয় নাই। আমি বাকি কথাগুলো সাজিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এই হলো আপনার ঘর যখন দ্বিপ্রহর এবং সন্ধ্যা, আজান হয় নাই, চতুর্দিকে লাল বর্ণ হয়ে গেছে, জানলা দরজা অনেক সময় খুলে রাখে, ছোট ছোট বাচ্চাগুলো এরমভাবে ভিতরে রেখে মা বিভিন্ন ধরনের কাজ করে কিনা কথা বলেন? ওই সময় যখন আজান হয়, দ্রুতগামী যেগুলো দুষ্ট শয়তান, এগুলো দ্রুতগামী চলে যায়। আজানের ফাঁকে তারা এত ভয় পায়, তারা সহ্য করতে পারে না, যার কারণে জানলা দিয়ে, দরজা দিয়ে তারা পালানো বাধ্য হয়। ওই সময় যদি কোনো ছোঁয়া লাগে, বাতাস লাগে, বলে জিনে আসর করেছে সন্তানকে। কথা বলেন? আসর করেছে। এই গেল। এরপরে ফাঁকা ঘর অনেক সময় রেখে দেয়, ফাঁকা ঘর বছর পর বস ফেলে রেখেছে, অথচ যখন ঘরে আপনি প্রবেশ করবেন তখন দোয়া কালাম পড়ে সুন্দর করে ফুক্কার দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন। আশা করি দুষ্ট জিনের হাত থেকে আমার রব আমার আল্লাহ বাঁচিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুসল্লি কিরাম,
করে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াল আসর, তার মানে সময়ের কসম, বছরের কসম, ওয়াল আসরের কসম। যেটাই হোক না কেন আমরা মনে করলাম সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলতেছে, বান্দারে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কোন ক্ষতিগ্রস্তের মধ্যে আছো? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, তার মানে তোমরা যে ক্ষতির মধ্যে তোমরা পড়েছো, তোমরা নিজেরাও জানো না কোন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছো। কেবলমাত্র কারা পড়ে না এই ক্ষতিগ্রস্তের মধ্যে? ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ইমানদার, ও আমিলুস সলিহাত, এবং তারা যারা হক পথে আছে, সত্যের পথে আছে, ওই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, পড়বে না। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা একটু বিশ্লেষণ করে নেই। আল্লাহ পাক কসম খাইলেন, সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম, ব্যবধান দিয়ে আপনাকে বুঝাইছেন। কিভাবে বুঝাইলেন? ইকরা কিতাবাকা, তোমার কথা লেখা হবে, তোমার বয়ান লেখা হবে, তোমার কথাগুলো রেকর্ড করা হবে, তোমার সময়টা রেকর্ড করা হবে। তুমি কোথায় যাও, কিভাবে যাও, সম্পূর্ণ আমার রব দেখে। কথা বলে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আবার জবান খুলে বলেন আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় ব্যবধান দিয়ে বলতেছি, ওরে ফকিরিরা, ফকিরিরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, আছে কিনা? ওরে ফকিরিরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, হজ যাকাত নাহি তুমি নাহলিলাম মানি, কি প্রবলেম করছো হায় রে তোমার কুরবানি, আছে নাকি? ওরে রক্ত দেখে কাঁপে কেন, রক্ত দেখে কাঁপে কেন মুসলিমেরও অন্তর গো, অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি আল্লাহর সন্ধান চাও গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। আল্লাহু আকবার বলেন। অন্তরে যদি মাওলা আল্লাহ পাকের যদি ভয়টা লুকায়া থাকে, ওই মানুষটা কখনো নামাজ ছাড়তে পারে না। কথা বলেন। ওই মানুষটার যদি অন্তরটা পবিত্রই হয়, কদ আফলাহা মান তাযাক্কা, তার মানে যদি তার খালস মুক্তই হয়, যদি তার দেহটা যদি পবিত্রই হয়, তাহলে তো ভুলের মধ্যে থাকতে পারে না। আমি তখনই মনে করব আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবে, এলান করে দিবে, খবর করে দিবে, যখন মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আজান মারবে। আহারে, দুনিয়ার সর্বপ্রথম একটা জায়গায় আজান হয়েছিল, ওই আজানটা হয়েছিল মদিনায়। সর্বপ্রথম আজানটা ফুকাইয়াছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামেস্কের বেলাল। আহারে, আজানটা ফুকাইয়াছিল। আজানের প্রতিধ্বনিটা মানুষের কানে যখন বাদ্য অনুযাত হয়, মানুষগুলো সংসারের কাজ ছেড়ে দিবে, মানুষগুলো জমিনের কাজগুলো ছেড়ে দিবে, মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে দিয়ে আজানের ডাকে সাড়া দিয়ে আল্লাহর পাকের মসজিদে চলে যায়। কিন্তু এখন বর্তমান এমনও কিছু মানুষ আছে বলে, না না না, আমরা প্রতিদিন নামাজ আদায় করি না, আমরা বছরে একবার নামাজ আদায় করি, আর এই নামাজই আমাদের জান্নাতে নিয়ে যাবে। একবার সিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জিকির করবা, হজ করবা, তারপরে হলো আপনার সওম আদায় করবা, কিন্তু একটা মানলা আর একটা মানলা না, তা হবে না। এই জন্য অনেক সময় বলে, ওরে ফকিরিরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, আরে কি প্রবলেম করছে হায় রে ওরে তোমার কুরবানি। তার মানে কোন প্রবলেম করছো তুমি, কেন কুরবানি করো না? আর রক্ত দেখে তোমার অন্তরটা কেন কাঁপবে? এখানে ব্যাখ্যাটা এটা লিখেছে, জিকির করো আর যাই করো, একমাত্র মাকুল নামাজের পান্তাখানা মুসলমানের হাতিয়ার হলো নামাজ। নামাজ, চিল্লা বলেন মারহাবা। জান্নাতের চাবি নবীজি বলেছে। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, তুমি আমার সাথে কথা বলতে চাও, কিন্তু লান্তারানি কখনো সম্ভব না। আমার যে তাজাল্লিত যে নূরটা আছে, এই নূরের কারণে তুমি পুরিয়া সারকার হয়ে যাইবা, কিন্তু মুসা তো সারে না। সুবহানাল্লাহ।
মুসা ছাড়ে না, আমি দেখা তোমার সাথে করবই। ঠিক আছে, ভালো কথা। তবে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার রব, তুমি যদি চাইতা, যদি আমার কাছে চাইতা, আমি যদি রব হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা, মনে করো আমি আল্লাহ এই মুহূর্তে আর তুমি হলো মুসা, তাহলে কি চাইতা বলো না, বলো না। কয় মুসা ব্রেক ফেল করো না, তুমি কি পাগল হইছো? ব্রেক ফেল করো না, আমি কেন মুসা হতে যাব আর তুমি মুসা কেন আল্লাহ হইবা? এটা তো মানে না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ মনে করেন আপনি মুসা, আমি হলাম আল্লাহ, আপনি কি চাইবেন বলেন না, বলেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমি সর্বপ্রথম চাইতাম হলো হায়াত, হায়াত। 2 নাম্বার চাইতাম হলো সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। মানুষের সবচেয়ে কিন্তু বড় দৌলত হায়াত আর হলো সুস্থতা। যদি সুস্থতা আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি মারিং কাটিং চতুর্দিকে মোসের বাহাদুরি গোষ্ঠীর ফুষ্টি কুলায় না, জোরজার মূল্য তার আছে কিনা কথা বলেন। শরীরে যদি শক্তি পাওয়া যায় সবই চারদিকে ঠেলা যায়। কথা বলে, গাড়ি যদি পাগারে নাবে কোলার ওই গাড়ি তুলতে পারে না, দেখে আমি দেখে ড্রাইভার ধর, দেখা যায় এক মুড়া আপনার বাজায়া সাহা বেহে হয়ে গেছে তবু তুলতেইছে, তার মানে দেহে শক্তি আছে। এই জন্য সুস্থতা হলো বড় নিয়ামত। আল্লাহ পাক সকলকেই সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? আমি আলোচনাটা উঠিনি গোছায় নিয়ে আসতেছি। তাহলে আমার মুসলমান ভাইরা, মুসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করে যাবে। মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো। ওগো মা, আমি কোন মালিকের কথা বলতেছি? মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলো প্রতি দিবসের মালিক। আহারে যার কারণে আমরার কাছে, আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাদেরকে দেখাও। ওগো মালিক, আমাদের সঠিক পথটা তুমি দেখাও। আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই। সেই আল্লাহর সাথে কথা কখন করবেন? মুসা পয়গম্বর। আহারে মুসা পয়গম্বর যখন কথা বলবেন, সুন্দর করে প্রথম রাস্তার মোড়ে একজন ধনট্য ব্যক্তি দাঁড়িয়ে যায়। মুসা পয়গম্বর, নবী গো কোথায় আপনি যান? বলেন না, বলেন না। বলে আমি আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাচ্ছি, মাওলার সাথে কথা বলার জন্য যাচ্ছি। বলে মুসা নবী গো আল্লাহকে জিগাইবিনি আমার কথা। মুসা পয়গম্বর ডাকতে বলে, ডাকতে বলতেছি কি কথা তোমার জিগাইব? বলো না, বলো না। বলে আমার কথা জিগাইবা? আল্লাহ পাক আমাকে এত অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, অনেক অর্থ সম্পদ। আমি অর্থ সম্পদ গুলো আমি গুছাইতে রাখতে পারি না। কোন আমল করলে আমার অর্থ সম্পদ গুলো কমে যাবে? আল্লাহকে জিগাইবা, আল্লাহকে জিগাইবা। মারহাবা বলেন। এই এলাকার মধ্যে এমনও মানুষ আছে টাকা পয়সা অর্থ সম্পদের বাড়ি গাড়ির অভাব নাই, আছে কিনা কথা বলে। কিন্তু এই টাকা পয়সার যদি অর্থ সম্পত্তি যদি আপনি সেইভাবে মেইনটেইন না করতে পারেন, তাহলে এই টাকা পয়সাই একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন, কি কাল হয়ে দাঁড়াবে? কাল বোঝেন? যেটা হলো মনুষ্যা, হিন্দুরা পূজা করে মনুষ্যা সাপ, যেটাকে আমরা বাংলায় বলি সাপ। এই সাপটা আপনার কাল হয়ে দাঁড়াবে। কিন্তু পৃথিবীর উপরে হাদিস পাকের মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে একটি সাপ আপনারা দেখান, চুল বিশিষ্ট, চুল আছে, কেউ দেখাতে পারবেন না। কিন্তু জাহান্নামের মধ্যে চুল বিশিষ্ট সাপ আর কোনোদিন দেখেন নাই। ছোট ছোট সাপ থাকে দুনিয়ার উপরে, কিন্তু ওখানকার সাপের যে আপনার 2টা দাঁত হবে আগুনের ন্যায় হবে, আর চোখগুলো আগুনের ফুলকির মতন হবে। দাঁত যখন বাহির করে দিবে জাহান্নামীরা চিৎকার করে আর বিষাক্ত হয়ে যাবে। এই সাপটা যখন একবার সবল করবে দেহের গোশতগুলো খসিয়া খসিয়া পড়বে। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ কিন্তু আপনার ভয়াবহতারা দাঁড়াবে যদি আমি সেইভাবে সম্পদের দান সদকা জাকাত ফিতরা এবং আমি দান না করি। তাহলে ওই সম্পত্তি একদিন আপনাকে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ঠিক আছে আপনার কথা জিগাইব আল্লাহর কাছে যে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা অনেক হয়েছে, কোন আমলটা
কোন আমলটা করলে আপনার অন্তর সম্পদ টাকা পয়সা কমে যাবে? আল্লাহর কাছে আমি বলবো, হাঁটি হাঁটি পা পা করে মুসা পয়গম্বর যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ নারী, আহারে পরনে সে কাপড়গুলো রয়েছে, ওগুলো কাপড়গুলো তেমন ভালো না, চতুর্দিকে একদিকে তালি আর একদিকে সেরা, চুলগুলো সেইরকম ভাবে বান্ধন করিয়া হিজাব যে লাগায় মহিলারা বেন্টন করিয়া, আহারে সুন্দর করে বসে ডাকতে বলে, মুসা পয়গম্বর নবী কোথায় যাও কোথায় যাও? বলে তুর পাহাড়ে যাই মাওলার সাথে আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে মুসা নবী গো জিগাইবিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পত্তি টাকা পয়সা দেয় না, আমি এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, আমার কথাটি জিগাইবিনি আমি কোন আমল করলে আমার মাওলা আমার আল্লাহ আমার অর্থ সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দিবে? একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিন্তু অনেক সময় চায় কিনা কথা বলে? ধনট্য ব্যক্তির কাছে অনেক সময় ছাগলকারী হাত পাতে, ও সময় মানুষকে আপনি ধিক্কার দিবেন না, আম্মা সাইলা ফালা তানহার, তাকে ধিক্কার দিবেন না, তাড়িয়ে দিবেন না, গালমন্দ করবেন না, যতটুকু সাধ্য থাকে দিয়ে দিবেন, না হলে বলবেন ভাই অন্যদিন দেওয়ার চেষ্টা করব, তুমি এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস পাকের মধ্যে প্রমাণ হয়েছে একটি ঘটনা, যে একজন ছাগলকারী আসলেন, বললেন তুমি আর কিছু চাও? বলে আমি চাই, কিছু চাইতে চাই, কিছু আমাকে জবের গুঁড়া দাও। বলে এটা আমার কাছে নাই, অন্য কিছু তুমি চাও। বলে আর কিছু আমাকে হয়তো টাকা পয়সা দাও। বলে আর অন্য কিছু চাও, এটাও আমার কাছে নাই, কিন্তু আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না। এই কিতাবের মধ্যে প্রমাণ হয়েছে নবীজি একটি তার গায়ের যে একটা জুব্বা ছিল, গায়ের যে একটা জামা ছিল, তখন এই ছাগলকারীকে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার উপকার করেই ছাড়বো, আমি তোমার উপকার করেই ছাড়বো। ঠিক অনুরূপভাবে আপনার ইরাদা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, আমি ভিক্ষুককে কিছু না কিছু দিয়ে এখান থেকে বিদায় করব, কিন্তু তাকে গালমন্দ করব না, তাড়িয়ে দেব না, ধিক্কার দেব না, অকাঠ্য ভাষায় আমরা গালাগালি দেব না। অনেক মানুষ কিন্তু কাছে আজর নাই বাবা, মাফ করো, প্রতিদিন খালি বেটাইমে ভিক্ষুক আছে কিনা? এই কথাগুলো মহিলারা বেশি বলে, বাবা মাফ করো, চাল যারা নাই অথচ 3 বস্তা যারা আছে। ঠিক কিনা কথা বলে? এ কথাগুলো বলে দেয়। আপাতত বলতে হবে বাবা অন্যদিন তুমি আসো, একটু বেশি করে চাল দেব, আজকে আমার হয়তো কাজটা আমি আজর নাই, অনেক কাজের মধ্যে আছি, বাবা অন্যদিন আসলে তোমাকে একটু বেশি করে চাউল দিয়ে দেব। ভালো মতো যখন কথা বলবেন তখন তার মন থেকে একটা দোয়া আসবে না? কথা বলেন, আসবে। বন্ধুগণ আমার, এবার সেই মা ডাকতে পারে, মুসা পয়গম্বর তুমি জিগাইবি না, আল্লাহর কাছে বলবা আমি কোন আমলটা করলে আমার দারিদ্রতা মোচন হয়ে যাবে, আমার টাকা পয়সা অর্থ সম্পদ বৃদ্ধি হবে। এবার মুসা নবী ডাকতে বলে, ঠিক আছে বৃদ্ধ মা, আল্লাহর কাছে আমি কথাটা বলবো। 3 রাস্তার মোড়ে একজন দাঁড়াইয়া, হাত নাই পাও নাই, ডাক বলে মুসা পয়গম্বর কোথায় যাও? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। বলে আমার কথাটা বলবা, আমার আল্লাহ কেন আমাকে বানাইলো? আমার হাত নাই পাও নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোন কাজের জন্য বানাইলো? আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে জানাইতেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 2টা জাতি বানাইছি, আমি আল্লাহ রব্বুল আলামিন 2টা জাতি বানাইছি। 1 নাম্বার হলো জিন, 1 নাম্বার জিন, 2 নাম্বার হলো ইনসান। এই হলো জিন হলো আমার আল্লাহ আগে বানাইলেন, ইনসানকে আবার পরে বানাইলেন। বানানোর সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর রে, আমার হাত নাই পাও নাই, আমার রব আমার আল্লাহ কোন কারণে বানাইলো? কোন কারণে আমার রব আমার আল্লাহ বানাইলো? আল্লাহকে জিগাইবা, আল্লাহকে জিগাইবা। একবার জবান খুলে বলেন মারহাবা। রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করে, পাও নাই হাত নাই, এরকম মানুষ আছে কিনা বাজান? সমাজের মধ্যে গ্রামের মধ্যে আছে কিনা? আসলে ব্যক্তি দেখে আপনাদের দান করতে হবে। সুদম চেহারা, ভালো চেহারা, কাজ করে খেতে পারে, অথচ ছাগলকারীর ভান ধরেছে, এ মানুষকে আপনারা ভিক্ষা দিবেন না। কাজ করে খেতে পারে, তাকে বলতে হবে, যেহেতু নবীজি বলেছে ভিক্ষা মহাপাপ,
যদিও শরীয়তে জায়েজ আছে। ভিক্ষা হলো মহাপাপ। দুইটি কাজ আপনার ইসলামের মধ্যে হলো ঘৃণিত। একটা হলো বউ তালাক দেওয়া, আর একটা হচ্ছে আপনার ভিক্ষা করা। তবু এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু ভালো দেহ, ভালো চেহারা, শক্তি আছে, অথচ ভিক্ষা করতেছে, তাকে আপনারা টাকা দিয়ে দিচ্ছেন, জাকাতের টাকা দিয়ে দিচ্ছেন, ফিতরার টাকা দিয়ে দিচ্ছেন, তা দেওয়া যাবে না। আপনার দিতে হবে লোক দেখে। অন্ধ, তারপরে পাও নাই, অনেক সময় হাত নাই, কর্ম করে খেতে পারে না, দরিদ্রতা, এই মানুষদেরকে যদি কেউ জাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়, তাহলে অবশ্যই গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকবে না, থাকবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমরা জাকাত তো প্রদান ঠিক মতো করি না। লাখে হলো 2500 টাকা ঠিক মতো যদি দেই, এবার বলেন কোন বাড়িতে 1 লাখ টাকার মানুষ নাই? বলেন কোন মানুষের বাড়ি নাই? 52,500 টাকা থাকলে তার সুন্দর করে জাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়া ওয়াজিব, এই জন্য এই মাহে রমজানের কারণ দিয়েছে, যাতে দরিদ্র মানুষ, ধনাঢ্য ব্যক্তি সবাই জানে একসঙ্গে ঈদ যাপন করতে পারে, আনন্দ করতে পারে। এই জন্যই তো ফিতরা দিয়েছেন আমার রব, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এবার যখন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য ইচ্ছা প্রসঙ্গ করলেন, আহারে যখন ইচ্ছা প্রসঙ্গটা করলেন, যাইয়া আল্লাহর সাথে কথা যখন শুরু করে দিলেন, 1 নাম্বার ডাকতে বলেন, মালিক গো, ও রব, এমন মানুষ দুনিয়ার উপরে আছে আপনার জিকির করে, আপনার ফিকির করে, আপনার নামাজ আদায় করে, আপনার হজ পালন করে, আপনার জাকাত দেয়। এই মানুষের মধ্যে একজন মানুষ আমাকে জিজ্ঞাইছে, অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা, আমি এত অর্থ সম্পদের কারণে কোন আমলটা করলে আমার অর্থ সম্পদটা কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা পয়গম্বর নবী হে, আপনি জানিয়ে দিবেন সেই ব্যক্তিকে, যাতে করে সে জাকাত বন্ধ করে দেয়, আর যত অর্থ সম্পদ আমি আল্লাহ, আমি রব দিয়েছি, শুকরিয়া বন্ধ যেন করে দেয়। আমি আল্লাহ আবার সুন্দর করে তাকে হিরো থেকে জিরোতে নামাইয়া দেব। একবার চিল্লায়া বলেন মারহাবা। তাহলে জাকাত যদি আমি না দেই, যদি দান সদকা, আমার আল্লাহ পাক আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিচ্ছে, যদি শুকরিয়া আদায় না করি, তাহলে যে আল্লাহ দিয়েছে আবার সে আল্লাহ কেড়ে নিবে। কথা বলে, কেড়ে নিয়ে যাবে, আপনার কাছে কেড়ে নিয়ে যাবে। এই জন্য জাকাত দেওয়া দরকার। প্রমাণ হয়ে গেল যে ওনার যদি অর্থ সম্পদ কমাইতে চায়, তাহলে জাকাত যেন বন্ধ করে দেয়। এরপরে মালের যখন দেব তখন শুকরিয়া যেন বন্ধ করে দেয়। শুকরিয়া করা যাবে না, শুকরিয়া করলে তো আরো ধীরে ধীরে বাড়বে। এই জন্য এই 2টা কাজ যেন বন্ধ করে দেয়। বলে আল্লাহ, আর একটা লোক বলেছে, বৃদ্ধ মানুষ, মহিলা, এই মানুষটা আপনার বলেছে যে আমার টাকা পয়সা, অর্থ সম্পত্তি কোনো কিছুই নাই, আমার বাড়ি গাড়ি নাই, আমি একবেলা খেতে পারি, আর একবেলা খেতে পারি না। এ ব্যক্তি অর্থ সম্পদের জন্য চায়। এবার ডাক দে বলে, মুসা, তুমি সেই মাকে বলবা, তুমি সুন্দর করে তাকে জানিয়ে দিবা, আমি যতদূর পর্যন্ত সম্পদ দিয়েছি, যতদূর পর্যন্ত অর্থ সম্পদ তাকে দিয়েছি, এরপরে যেন আম্মা সাইলা ফালা তানহার, যাতে সে খুশি থাকে, ধৈর্য ধারণ করে, এবং তার উপরে যেন রাজি খুশি থাকে। আমি রব, আমি আল্লাহ তার মাল সম্পদ আরো বাড়িয়ে দেব। তাহলে আমাদের ধৈর্য ধরা দরকার আছে। অনেক সময় কয়, হাই রে, ওই লজিম হদ্দারে কি দেখলো রে, আর আমার বাড়ি ধরিয়া গোষ্ঠী ধরে খালি অসুখ আর অসুখ, আল্লাহ আমার কিছু হয়ে দেখে খালি, কতজন কত ভালো চলে আর আমি পথই চলতে পারি না। আর আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো, নিয়ামত পূর্ণ তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিবে। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, এবার যখন 3 নাম্বার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা পয়গম্বর, 3 নাম্বার মানুষটা আমি হাত দেই নাই, পাও দেই নাই, এই মানুষটাকে আমি কি করব? এই মানুষটাকে আমি কোন কাজে লাগাইব? এমন মানুষ আছে রাস্তার মোড়ে মোড়ে হাত নাই পাও নাই ভিক্ষা করে, এমন মানুষ আছে হাত নাই পাও নাই তবু আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমাকে হাত দাও নাই তবু আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ মালিক, তুমি আমাকে পাও দাও নাই তবু আমি শুকরিয়া আদায় করি। এ মুসলমান ভাইরা,
আপনার ব্রেনটা লাগাইয়া দেখেন, আপনার বিবেক নামের আদালতে আপনি ধাক্কা লাগাইয়া দেখেন। আপনাকে হাত দিল, পাও দিল, এরপরে আপনার জবান দিল, এরপরে আপনার আইনুন মানে চোখ, আপনাকে ভালো চোখ দিল, আপনি আলোকময় দুনিয়াটা দেখবেন। এত কিছু দেওয়ার পরেও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আদায় করে না। আল্লাহ পাকের ডাকের বুদ্ধি তারা যায় না। মানুষগুলো তারা চিন্তা ফিকিরি করে, হারে আল্লাহর যখন ডাক পরে মানুষগুলো জমিনের মধ্যে চলে যায়। আল্লাহ পাকের যখন আহ্বান হয় মানুষগুলো কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাকের যখন ডাক মেরে দেয় মানুষগুলো কাজের মধ্যে চলে যায়। বলে নামাজ পড়বো, নামাজ পড়বো, এখনো তো দাড়ি সাদাই হয় নাই। এ কথাও গুনাও এখনো বাংলার জমিনের উপরে সমাজে গ্রামের মানুষ গুনা বলে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? সাওয়াল পাল বিয়েই দিলাম না, দাড়িকে রাখবো, আছে কিনা? অনেক সমাজে আছে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করেন, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, আমরা নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, আমার নবীকে মোহাব্বত করি, যার কারণে সুন্দর করে দেখেন কবি বললেন, ও নবীর আশিকিরা দিশাহারা মহারণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা বলে, ও নবীর আশিকিরা দিশাহারা মহারণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবিল, ওরে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম মরে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। তার মানে এখানে প্রমাণ হয়েছে আয়ব নবীর আমি জীবনী পড়ে দেখেছি, মা ভুলে গেল, বাবাও ভুলে গেল, সন্তান ভুলে গেল, পানের স্ত্রী পায়ের কাছে বসে রইল, তার গাও পয়সা পয়সা কিরায় লেগে ঠোকরাইয়া ঠোকরাইয়া দুর্গন্ধ হয়ে গেল। এবার সুন্দর করে আয়ব নবী ডাক দিয়ে বলতেছে, তুমি কে? তুমি আমার পাশে বসে আছো? বলে আমি অন্য কেউ না, আমি তোমার স্ত্রী। বলে কেন তুমি এখনো বসে আছো? সকলেই তো আমাকে ভুলে গেল, তুমি কেন এরম ভাবে বসে আছো? বলে আমি বসে আছি একটা কারণে, আমি একটার কারণে বসে আছি। বলে কিসের কারণে বসে আছো? বলে দেখার আল জান্নাহ, আমি জান্নাতের আশায় পানির স্বামীর পায়ের কাছে আমি অনন্ত কাল আমি কাটিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অনেক সময় স্ত্রী গুনার স্বামীকে এলাও করে না, আই ডোন্ট কেয়ার, পরোয়া করে না, আছে কিনা? আছে। কিন্তু যদি উঠে আসা লেট হয়, কয় মেন সাজতেছে, ওই দেখো বাজার আনার কথা 6টা আনছে 3টা, এই মেনশেক দ্বারা কোনো কাজে উপকার হলো না। আবার এমনও স্বামী আছে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে, বইয়ের সাথে খারাপ ব্যবহার করে। বাজান আমার হাদিস পাকের মধ্যে আমি পড়েছি, কাল কিয়ামতের ময়দানে জোড়ায় জোড়ায় উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি জান্নাতি হয়েছো, তোমার ওয়াইফটা কও? তোমার ওয়াইফ তো দিনদার হয়েছিল, পরহেজগার হয়েছিল, আল্লাহওয়ালা হয়েছিল, তাহাজ্জুদ নামাজটা পড়েছে, ইশাক নামাজটা পড়েছে, ওক্তের নামাজটা পড়েছে, মাহে রমজানের রোজা রেখেছে, জিকিরি করেছে। তুমি আজ দাখালাল জান্নাতে যাও, দাখালা তোমরা প্রবেশ করতেছো জান্নাতের রুমে। তোমার স্বামী কোথায়? স্বামী কোথায়? স্বামীকে নিয়ে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ যখন দেওয়া হবে, জান্নাতি মেহমান গুলো তাকে সর্বপ্রথম ওই পানির স্ত্রী সর্বপ্রথম হুরের মধ্যে 70টা হুরের মধ্যে সর্বপ্রথম তার বউ 1 নাম্বার হুর হবে। সুবহানাল্লাহ। আহারে হাদিস পাকের মধ্যে বলে মিশকাতুল মাসিবের মধ্যে, আহারে সুন্দর করে নিসা অধ্যায় থেকে আমি বলছি, কত সুন্দর একটি কথা বললেন। 70 প্রকারের পোশাক পরিধান করা হবে। এই যে আমার আবা কাবা, এই যে আবা কাবা, এটাকে বলে কেউ খেলকা, কেউ বলে আবা কাবা, আবার কেউ বলে এটা হলো খেলকা। যেটাই বলুক না কেন, এই যে দেখা যায়, দেখেন শরীর দেখা যায় পাতল হলো এই কাপড়টা, এটা কাশ্মীরের সুতা, তার মানে সৌদি আরবের। এই কাপড়ের চেয়েও
আরো চেকন সুতা হবে, আর 70 প্রকারের শাড়ি পরিধান করবে হুর। হুর যখন 70 প্রকারের শাড়িটা সুন্দর করে আপনার পরিধান করবে, এরপরেও তাদের চেহারাটা, তাদের চামড়াটা, তাদের রক্ত চলাচলটা দেখা যাবে, দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে একবার যখন এর দুর্গন্ধ হয়ে যায়, কথা বলেন, দুনিয়ার হুরের মতন না। মাহে রমজানের মধ্যে 5টি একটা উপকারের কথা বলেছে নবীজি, বলছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুখের দুর্গন্ধকে, আল্লাহর কাছে মেশকো আম্বারের সেও প্রিয়। কিন্তু সেই মানুষটা যদি চিন্তা করে এক সপ্তাহ যদি আল্লাহর কাছে এতই প্রিয় হয়, তাহলে এই মাস আবাদত বিরাস করলাম না, মেসাক করলাম না। যদি এতই গন্ধ যদি আল্লাহর কাছে প্রিয় হয়, তবে এই গন্ধ সেই গন্ধ না, এটা উদ্ধৃত হবে আপনার এই অন্তর থেকে, বুক থেকে একটা ঢেক ঢেক ভাগ হবে। আর এই ঢেকটা মার্কা মহিলা আছে কিনা? নিজের ওয়াইফকে যারা সম্মান দিতে পারে না, নিজের বউকে যারা সম্মান দিতে পারে না, ওরা স্বামী হিসাবে কলঙ্কিত। কেন? ওরাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুন্দর করে দাঁড় করিয়ে দিবে। তুমি তোমার বউয়ের হকটা কতটা পালন করেছো। আজ তখন চিন্তা করবে, হারে এত কথা বুঝাইছিল, এত কোরআন হাদিসের কথা শুনলাম, কিন্তু ওয়াইফের সাথে কোনোদিন তো খারাপ ব্যবহার করেছি, এত কথা শোনার পরেও ভালো ব্যবহার করতে পারি নাই। সেদিন হায় আফসোস করবে তারা, হায় আফসোস করবে সেদিন তারা চিন্তা করবে, আমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে কি অপরাধী না করেছি। আসলে আমার মুসলমান ভাইরা, বাড়িতে যদি এক ধরনের ডাকাত থাকে তাহলে কিন্তু বউই আছে। বলে কেমন করে? এক ধরনের যদি চোর থাকে বউই আছে। বলে কেমন করে? পকেট তো কেউ মার দেয় না, একমাত্র বাড়ির বউই পকেট মার দেয়। আছে কিনা কথা বলে? অনেক সময় এই জন্য পারমিশন নিতে হবে নবীর সুন্নাত। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। তাহলে যে কথা বলতেছিলাম, আমরা নবীর আশেক, আমরা নবীর প্রেমিক, কিন্তু নবীর আশেক হয়ে কোন কাজগুলো করতে হবে, কোন কাজের মধ্যে থাকতে হবে, কেমন করে নবীকে ভালোবাসতে হবে। ভালোবেসেছিলেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহারে আমার নবীকে কেমন ভালোবাসা দেখাইলেন, কেমন মোহাব্বত করলেন, ভালোবেসেছিলেন। আহারে আমার মুসলমান ভাইয়েরা, জাজিরাতুল আরবের এমন একটা কন্যা, যার নামটা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমান ভাইয়েরা, নবীজি কালিমার দাওয়াত দিতে যাচ্ছেন, সন্ধ্যার সময় বাহির হয়ে গেছেন, খাবার মুখে দেয় নাই। সারাটা ধীরে ধীরে রাত হয়ে যাইতেছে, নবীজি আসে না। আম্মাজান খাদিজা সুন্দর করে পথে তাকাইয়া থাকে, দেখে যে এখনো তো আমার পানের স্বামী আসে না। দেখতে দেখতে রাত 10টা হয়ে যায়, 11টা হয়ে যায়, 12টা হয়ে যায়, চিন্তায় অবরিত হয়ে থাকে। আম্মাজান খাদিজা চিন্তা করে, রাতের অন্ধকারে তো কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, না জানি কোন সময় যেন কোন কাফের বেঈমানরা আমার পানের স্বামীকে গায়েল করে, আমার স্বামীকে কে যেন কখন যেন হত্যা করার জন্য ওত পেতে থাকে। আম্মাজান খাদিজা চিন্তায় অবিরত থাকে, ঘরের মধ্যে খাদ্য খায় না। রাত 2টা হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দরজার কাছে এসে সালাম জানাইলেন। পানের স্ত্রী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আগে সুন্দর করে প্রত্যেক বাড়িতে রহমতের ফেরেশতা থাকে, সালামটা দিয়ে দিলেন, আবার সুন্দর করে সালামটা দিয়ে দিলেন। নবীজি যখন সালামটা দিয়ে দিলেন, ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী, আপনার তো কোনো কষ্ট হয় নাই, আপনার তো কোনো বেজাল হয় নাই, আপনি তো কোনো টেনশন নাই। নবীজি বলেন, না না না। এবার দরজা সুন্দর করে খুলে দিয়ে বসলেন। দেখেন খাবারগুলো সুন্দর করে ঢাকা আছে, এক একটা খাবার এক একটা জায়গায় ঢাকা আছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আমার পানের স্ত্রী খাদিজা, তুমি কি খাবার খাও নাই? রাত 10টা 11টা 12টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে, তুমি কি খাবার খাও নাই? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী গো, আমি কেমন করে খাবার খাই, কেমন করে খাবার খাই? আপনি যখন কালেমার দাওয়াত দিতে যান, আমি সারাটা রাত চিন্তিত থাকি, আমার জানি কখন জানি আমার পানের স্বামী আসে, কে যেন কোন জায়গায় যেন গাইল করে, এই জন্য খাবার আমার মুখে যায় না। আপনার স্বামী যদি ফজরের আজান হয়ে যাইতো, তখন যদি আপনি আসতেন, আমি খাদিজা ফজর পর্যন্ত আমি খাবার খাইতাম না। একবার জবান খুলে বলেন মারহাবা।
আমাগারে তাই বলে মিনসে না খাইলো আমি মতন খায়া দাও একটু ঘুমাই পারি, হ্যার বড় সার থেকে লাভ নাই। কথা বলেন। বাজার নামার তাহলে দেখেন তাদের কি মর্তবা ছিল, কি দাম ছিল। 10টা মতান্তরে 11টা বিবাহ করেছিল। এখন আজকে যদি এই হাদিসটা দিয়ে যে একজনের ধন সম্পত্তি আছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো আপনার মুসলমান ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে এক নয় দুই নয় কয়েকটা নারীর কথা বলা হয়েছে। এরপরে হলো ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নারীগুলো ইসলামের জন্য কষ্ট করেছে, তারা জীবন দিয়েছে, উৎসর্গ করেছে, দেহের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ডাকতে বলে সেই দিন আমি কোরআনটা হাতে নিয়েছিলাম, আর ওই দিন 9 বছরের 6 মাস 9 বছর 6 মাসের একটা শিশু দরজার কাছে দাঁড়াইয়া ছিল। আহারে দাঁড়াইয়া বলেছিল আপনারা কথোপকথন করেছিলেন ঘরের মধ্যে, আমি শুনেছি অন্য কেউ না উনি হলো শেরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাকতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনের মানুষগুলো তারা মূর্তির পূজা করে, আপনার কথা শুনবে না। এরপরে আগুনের পূজা করে, এরা আপনার কথা শুনবে না। আপনি কান্না শুরু করে দিয়েছেন, নবী গো আপনার ভয় নাই। একের পর এক মানুষগুলো সুন্দর করে কালেমা পাঠ করবে, কালেমা গ্রহণ করবে। এই জন্য আমি 9 বছরের 6 মাসের শিশুটা আমি হাতটা বাহির করে দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন, আমি নিজেও কালেমা পড়ব। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এইভাবে আপনার কালেমা প্রচার হয়েছিল মুসলমান ভাইরা। এই জন্য দেখেন এক একটা স্ত্রীর এক একটা দাম রয়েছে, এক একটা স্ত্রীর এক একটা মান রয়েছে। আমার নবীর কত সুন্দর কদর, কত সুন্দর কদর, কত সুন্দর সম্মান। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবীকে সম্মানিত বানাইছেন, সম্মানিত ইজ্জতওয়ালা বানাইছেন স্বয়ং আল্লাহ, যার নামটা আসমানে রাখলেন আহম্মদ, আর জমিনের মানুষগুলো চিনবে মুহাম্মদ বলে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনার সম্মানটা এমনি বাড়াইয়া দিল না। এই জন্য এই মানুষগুলোর মধ্যে অহংকার তাকব্বুরি করা যাবে না, হিংসা করা যাবে না, লোভ করা যাবে না, গৌরব করা যাবে না। গৌরব যদি করতে চাও তাহলে দেখো একটা ইসলামিক গানের মধ্যে পাওয়া যায়, ওরে খ্রিস্টান হইলে কফিনে, ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব 2 দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। কথা বলেন আছে? 2 দিনের এই দুনিয়াতে গৌরব করার কোনো কিছুই নাই। গতকালকের আগের দিন একটা লোক আমার বাড়ির পাশেই কাজ করে, ওখানে বাগানে কাজ করে, অথচ গতকালকে এলান হয়ে গেল উনি আর বেঁচে নাই। 2 দিন আগে আমি কথা বললাম যে আপনার খারাপ লাগতেছে, বলে হ্যাঁ বাবা। বললাম উঠি বাতাসে বসেন, ছায়ায় উঠি বসেন, এভাবে রোদে রয়েছেন, এই রোদে তো আসলে এরমভাবে। উনি যদি জানতো যে আমার হায়াত আছে আর 2 দিন, উনি জমি টমি নিরে নে তো দূরে, তাই মসজিদে যায় খালি জিকিরি করিত আর খালি ডিপ দিত, বলে আর টাইম তো আমার 2 দিন। কথা বলেন। আরে উনি যদি জানতো কেমন করে একজন মানুষের যখন ফাঁসির অর্ডার হয়ে যায়, উনি প্রহর গুনে, ঘন্টা গুনে, মিনিট গুনে, দিন গুনে, বলে আর আছে 5 দিন। একদিন কেটে যায়, বলে আর আছে 4 দিন, 4 দিন বাদেই তো ফাঁসি হবে। তখন যখন দিন ফুরিয়ে যায় তখন বলে আর আছে 24 ঘন্টা, এরপরে বলে আর আছে 22 ঘন্টা, এরপরে যখন ঘন্টাও শেষ হয়ে যায় তখন বলে আর আছে 20 মিনিট। কথা বলেন। মানুষ যদি চিন্তা করতো যে আমার হায়াত নামের দৌলতটা কত দূর পর্যন্ত আছে তা তো জানি না। খলাকল মাউত ওয়াল হায়াত, হায়াতের রশিটা যখন ফুরিয়ে যাবে
তখন মালাকুল মাউত আপনার পান পাখিটা কেড়ে নিবে। আপনি না, সবার মারা লাগবে, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত সকলের মারা লাগবে। ইসরাফিল বলেন, মিকাইল বলেন, আরজাইল বলেন, সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাটেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মারহাবা বলেন। তবে নবীর নৌকায় কিন্তু যে সেই অত উঠতে পারবে না। মনে মনে চিন্তা হইতেছেন, আসলে তো তরি তো দৌড়েই আসি, দড়ি তোর আসি, মনে হয় ঠেলা পড়ে তো চলেই যাব, আছে কি না? এ রোজার মধ্যে ওলামায়ে কেরাম গবেষণা করেছেন, কথা বলেছেন। বলে রোজাদার ব্যক্তিকে দেওয়া হবে বাবুল রাইয়ান, জান্নাতের দরজায় তারা প্রবেশ করবে। বাবুল রাইয়ান একটা জান্নাতের গেট, তারা প্রবেশ করবে। এখন একজন হুট করে জিজ্ঞাসা করল, হুজুর এত রোজাদার কোটি কোটি হবে আর তারা প্রবেশ করবে, বিল লাগবে না? আরে কিতাবের মধ্যে প্রমাণ করেছে এক ধাক্কায় কোটি কোটি মানুষগুলো প্রবেশ হবে। বলে কতটুকু গেট হবে, কত বড় গেট হবে? কিতাবের মধ্যে প্রমাণ করেছে কাবা ঘর থেকে হারাম শরীফ পর্যন্ত এত বড় বিস্তারিত গেট হবে। এক ধাক্কায় কোটি কোটি মানুষ দাখালাল প্রবেশ করবে বাবুল রাইয়ান, জান্নাতের দরজা দিয়ে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এত নিয়ামত, অনেক সময় আমরা বলি চাঁদ দেখে এত খুশি হয় না, রোজা রাখা লাগবে না, ঠিক কিনা? আরে জান্নাতে তো যেতেই মন চায়, কিন্তু এত খুশি হয় না, আমল করতে হবে এবং আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, ঠিক কিনা কথা বলে? যদি হুকুম আমলগুলো যদি চালাইতে পারেন, আল্লাহ পাকের হুকুমগুলো ধরে নবীর সুন্নাত তরিকায় চলতে পারেন, আশা করা যায়, আশা রাখি আল্লাহ পাক তো দয়ালু আর রহমান। আল্লামাল কুরআন, আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছে, দয়ালু রহমান মানব জাতি সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, কথা বলার বাক শক্তি দিয়েছেন। ও মালিক তো দয়ালু, রব, গফফার, সত্তার, রহিম, যার কারণে তার গফফার নামে, রহিম নামে, রহমান নামে শত শত নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে নাজাত করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার আপনার চিন্তা ফিকির করতে হবে, আমলগুলো বাড়াইতে হবে। বন্ধুগণ আমার, এবার যখন এই কালেমার কথা যখন শুনাইয়া দিলেন, কালেমা গ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বড় হতে লাগলেন। আহারে, সকল মানুষগুলো অন্য অন্য কান্ট্রির মানুষগুলো বললেন, আমাদের কি নাই? আমাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আমরা মন্ত্রীর ছেলে, আমরা রাষ্ট্রপতির ছেলে, আমরা হলো এমপির ছেলে, আমাদের সাথে বিবাহ দিতে হবে আপনার মিয়াকে। বড় প্যাসে পড়ে গেল, আমাদের কি নাই? কেন আমাদের এই সন্তানের সাথে বিবাহ দিবেন না? কিন্তু স্বয়ং এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটকগিরি করেছেন স্বয়ং হলো আমার রব, আমার আল্লাহ, আমার মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর তার বুদ্ধি নবীজির। আহারে, ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আসলে বিবাহ করতে চাও? বলে হ্যাঁ। তাহলে কাতারবদ্ধ হয়ে যাও, কাতারবদ্ধ হয়ে যাও, আমি কিছু প্রশ্ন করব, আমি কিছু প্রশ্ন নেব, আর প্রশ্নের অ্যান্সারটা ভালো যে দিতে পারবে আমি তার সাথে আমার কন্যাকে তুলে দেব। সুবহানাল্লাহ। আগিলা মানুষ তো যখন আগিলা মানে মুরব্বী যাদেরকে বলে, আমাদের নানি দাদি, তারপরে মোটামুটিভাবে আপনাদের যারা পোল নানি দাদি, এগুলো উপটোকন দিয়ে তাগা দিয়ে এরমভাবে বিবাহ করছে। কি মামা তাই করে নাই? তখন তো যৌতুকের প্রথা ছিল না। এখন তো দেখা যায় তে মিয়া যেমন হোক আর তেমন হোক, দেহার কিছু নাই, যৌতুক আগে, ঠিক কিনা কথা বলেন? টাকা বেশি হলে আর মিয়া দেখার টাইম নাই। সুতরাং তখন আসলে আপনার উপটোকন, সুন্দর করে তাগা অন্যান্য জিনিস দিয়ে বিবাহ করেছেন, তার মানে পুত্র সন্তানের দিয়ে সাজায়া বিবাহ করে নিয়ে আসা লাগতো। ঠিক অনুরূপভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমরা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতির সন্তান, দাঁড়িয়ে যাও, সমস্যা নাই। ফাতেমাকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমরা দাঁড়িয়ে যাও। তবে একটি প্রশ্ন, যারা এই মঞ্চের মধ্যে যারা কোরআন কারীম খতম সর্বপ্রথম আগে দিতে পারবে, আমি তার সাথেই আমার কন্যা মা ফাতেমাকে উঠায় দেব। সূক্ষ্ম বেরেন্টের মানুষ আছে কিনা?
বলে অমুক পরামানিকে ডাক দাও, এই যত উপকারের পেঁয়াজ আছে মোট বাইয়া চুরে এক করে দিয়ে দেখুন কিভাবে বিচার শেষ করে দেয়। আছে কিনা কথা বলেন? সমাজের মধ্যে ভালো মানুষ এখনো আছে, আর যতদিন সমাজের মধ্যে ভালো মানুষ থাকবে ততদিন পর্যন্ত ওই সমাজের মধ্যে, গ্রামের মধ্যে অশান্তি বিবাদ লাগবে না এবং অভাবতা আপনার যে কোনো গজব আল্লাহ পাক দিবে না। কেননা নেতৃত্ব যখন আল্লাহ পাকের হাতে দিয়ে দেয়, আল্লাহ পাক নিজেই দিয়ে দেয়, এমনি এমনি নেতৃত্ব দেয় না। মসজিদের কমিটি হয়, মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়, মসজিদের ক্যাশিয়ার হয়, আল্লাহ থেকে এটা বাজেট হয়, বাজেট হওয়ার পরে তাকে নিয়ন্ত্রণ করা হয়। অনেকজন বলে জিনিসটা আমাকে দিলেই ভালো হইল না, কিন্তু জনগণ তা মেনে নেয় না, অবশ্যই ঘুরে ঘুরে খালি চলে যায় সলিমউদ্দিনের কাছে, সলিমউদ্দিনের কাছে। সিল্লা বলেন কথা ঠিক কিনা? উপরালা পাস করে দেয়। এখন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন এই কথা বললেন তখন সুন্দর করে শুরু করলেন, আউজ বিল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। আলিফ লাম মিম শুরু করে দিছে এক মুহূর্ত থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যখন পড়া শুরু করে দিল, আরে এক একজন চলে গেল আপনার এক পৃষ্ঠার, আর একজন চলে গেল 2 পৃষ্ঠার, আর একজন চলে যায় এক পারা। আরো আসলে হাফেজ যদি 5টা থাকে, এক একজন কিন্তু এক এক ধরনের তুহার আছে কিনা? একজন আপনার মনে হয় কম্পিউটার চালাইছে, কত সুন্দর করে বলে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এইভাবে যখন তেলাওয়াত করে হাফেজরা কত সুন্দর করে অবিরাম খালি চুম্বকের মতন বলতেই থাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানে এইভাবে যখন সুন্দর করে হাফেজরা তার সুন্দর করে বলে, যখন সূরা গুনা তেলাওয়াত করে শুনতেই মন চায়। আর মুমিনের যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনদের আত্মা শান্তি পায়। ফি কুলুবিহিম, যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে বেদি আছে, তাদের ভালো লাগে না। আছে কি না? ভালো লাগে না। দেখেন আপনি যদি জিজ্ঞান দেখেন, এখানে কোরআন কারিমের মাহফিল হয়, বলে এখানে বসলে কি হয়? সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বে, এরপরে সুন্দর করে দোয়া করবে, আখিরি মোনাজাত করবে, এরপরে কোরআন হাদিসের কথা বলবে। কিন্তু এখনো দেখেন এর চেয়ে মনে হয় বেশি আমার জানা মতে দোকানপাটে 4 হোস্টেলে বসে আছে কিনা কথা বলেন? ওরাও মানুষ, আমরাও মানুষ, এর মধ্যে কি ভেদাভেদ আছে? ওনাকে বলেন আপনি কি? উনি বলবে আমি মুসলমান। আপনি কি পড়েছেন? বলে আমি কালেমা পড়েছি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আসলে আজকে একটা আপনাদের গুড নিউজ, আজকে আপনাদের উপটকন এখানে মাহফিল দিয়েছে। বসলে আল্লাহ পাকের অবশ্যই যতক্ষণ পর্যন্ত বসে আছেন, হাদিসের ভাষায় লিখেছেন 500 নফল রাকাত যদি নফল নামাজ আপনি পড়েন, তার চেয়েও অধিক সওয়াবের ভাগীদার আপনি হয়ে গেছেন। কেউ কি আসলে সারা রাত 500 রাকাত নফল নামাজ পড়া সম্ভব? 20 রাকাত পড়তেই তো 8 রাকাত পড়িয়া যায়, 6 রাকাত পড়িয়া যায়, 3 বার বসে, 4 বার আবার 5 জায়গায় পানি খায় আসে, আবার ওযু করে আসে। এই 20 রাকাতেই এইতে হয়। কথা বলেন? আহা, এই অবস্থায় হয়ে গেছে। কিন্তু এই 500 রাকাত নামাজ পড়া ওদু যদুর খাম বাজে নাই। কার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের হাল্লাতে দাঁড়িয়েছেন তখন পা মোবারক ফুলে গেছে, তার মানে তার দেহ মোবারকটা ধীরে ধীরে ফুলতে লাগেছে। তবুও নামাজ এত মজা লেগেছে, এত তার কাছে ভালো লেগেছে, নামাজ ছেড়ে দেয় না। আর আমরা মাওলানার সাথে, আলেমের সাথে, ইমামের সাথে 4 রাকাত নামাজ 6 থেকে 7 মিনিট সময় লাগাই, আর একা একা যদি 4 রাকাত নামাজ পড়ি মোটামুটি 2 মিনিটেই হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? কিসের রুকু, কিসের সেজদা, দুমার মতন মারে আর কয় যা বাপু পড়ছি। কঠিন নামাজ। ওই যে আপনার লাইলাতুল বারাতের রাত্রে দোস্ত কয় রাকাত নামাজ পড়ছো? আর কয় না 80 রাকাত। বলে তুমি
আরে কও কি তোমার ছেলে বেশি আছে? বলে কত রেখাত? বলে 40 বেশি আছি 120। বলে এত নামাজ কি করে? মওলা নেই তোমার হাতে পারে না, খালি ডিপ আর ডিপ। কিসের সূরা আর কিসের আয়াতুল কুরসি আর কিসের তাশাহুদ, কিসের দরুদ শরীফ? ডিপ পারছে, সকালবেলা কবে 200 রেখাত নামাজ পড়ছে। আমার সেনার জ্ঞানী আর কে আছে? অথচ সারা রাত দ্বীপ পেরেছে, একটাও ঢিপ হয় নাই, একটাও নামাজ হয় নাই। আপনি কম করে পড়েন, আপনি 20 রাকাত নামাজ পড়েন, আপনি 12 রাকাত নামাজ পড়েন, কিন্তু শুদ্ধ করে নামাজ পড়েন। আপনি তাসবিহ গুনাহ সুন্দর করে পড়েন, তাশাহুদ গুনাহ সুন্দর করে পড়েন, সুবহান রাব্বিয়াল আলা আপনি কমপক্ষে 3 বার সুন্দর করে বলেন। 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এই কবুলতের নামাজটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজি দাঁড়িয়ে যখন এই কথাটা বললেন, শেরে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো। দেখো দেখো এই পয়েন্টের মধ্যে তোমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে, আমার খতম হয়ে গেছে। মারহাবা বলে। আর মোট মানুষ ওই এমপি মন্ত্রীর আরো বড় ধনিত ব্যক্তিরা দ্বারা কয় কি আমরা এত এইরকম ভাবে গেজেট পাস করে আসলাম, এত ভালো হাফেজ, আর বলে খতম হয়ে গেছে। এই কথা তো মেনে নেওয়া যায় না। নবীজি ডাকতে বলতেছেন, কিভাবে তোমার খতম হয়ে গেল? বলো না, বলো না। বলে আমার খতম হয়ে গেল আপনার পাক জবানে আমি শুনেছি, আপনার পাক জবানে আমি শুনেছি সূরা ফাতিহা 3 বার যদি আপনার পড়া যায়, সূরা ইখলাস যদি 3 বার করে পড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের খতমের সওয়াব আমার রব আমার আল্লাহ দিয়ে দেয়। আপনার পাক জবান থেকে আমি শুনেছি। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি তো এটা শুনেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, দেখেছো আমার আলীর কত সূক্ষ্ম ব্রেন। আমি হলো মদিনা, আর এই মদিনার এক একটা দরজা আছে, আমার হলো আলী। সুবহানাল্লাহ বলে। এই জন্য কত মুদে দিলেন, তখন পাশ হয়ে গেল। নবীজি যেহেতু বলেছে কুরআনুল কারীম যে আগে খতম দিয়ে ফেলবে, তাকে সুন্দর করে ফাতেমাকে তুলে দেওয়া হবে। আর ফাতেমার অন্য কেউ ঘটক না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, আমার রব আমার আল্লাহ। বাজান রে আমার মা বোনেরা, এই জন্য অনেক মা বোনেরা কুরআনুল কারীম হাতে নিয়েছে, সুন্দর করে আপনার তুলে রেখেছে তাকের উপরে, এরপরে সুন্দর করে তুলে রাখলো হলো সন্নির উপরে। কোরআন পড়ে না, ওরা বলে যে কামতা হয়ে গেছে, আর কোরআন পড়ে কি করব? আছে কিনা? বলো কি কাম হয়ে গেছে? বলো বিয়ার কথা ছিল, মেয়েটা কি কোরআন হাতে দিছে? বলে হ্যাঁ। বলো কয় পারা কয়বার উল্টন দিছে? বলো 3 খতম দিছে। এবার বলে বলো সূরা ফাতিহা কাকে বলে? ওই এত সূরা পড়লাম, কিন্তু সূরা তো ফাতিহা পড়তে পারলাম না, জানতে পারলাম না। এবার বিয়েকে প্রশ্ন করা হবে, বলো আসলে কোন সূরাতে 9টা মিম আছে, আর কোন সূরাতে নাই মিম? কোন সূরাতে বিসমিল্লাহ বলা যাবে না, কোন সূরাতে বিসমিল্লাহ নাই? এবার এই কন্যাটা চিন্তা করলো, 3 খতম দিলাম, কিন্তু কোন সূরাতে বিসমিল্লাহ নাই তা তো জানি না, আবার কোন সূরাতে 9টা মিম তা তো বুঝলাম না, কোন সূরাতে নাই মিম তাও তো বুঝলাম না। তার মানে এমন ভাবে পড়েছে, খতম দিয়েছে কিন্তু বুঝে পড়ে নাই, খতম দিয়েছে, খতমের শুধু পাল্লা ছিল, আর শুধু অপেক্ষা করেছে কবে যেন বিবাহ হয়ে যায়। বিবাহ হলেই তো কোরআনটা তাকের উপর সুন্দর করে রেখে দেব, আর দরকার নাই। বিয়ার আগেই তো প্রশ্ন করেছে, মিয়া কোরআন ওয়ালা কিনা, কোরআন পড়তে জানে কিনা, কোরআন হাতে নিয়েছে কিনা। বিবাহ হয়ে গেছে, আর তো কেউ জিগাবে না। এই জন্য কোরআনটা মা বোনেরা এখন বর্তমান তাকের উপর রেখে দিয়েছে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ঈদের পরে আপনার বর্তমান আপনি যদি দেখেন ঈদুল ফিতরের নামাজটা বৃহস্পতিবার হয়েছে,
বৃহস্পতিবার থেকে শুরু করে 11টার থেকে শুরু হয়ে এরপরে আজ পর্যন্ত বেহায়ানা, তার মানে বেপরদা, এরপরে হলো চগলখড়ি গুনাহ বর্তমান সমাজের মধ্যে এখন বেশি চলতেছে। বলে কেমন করে চললো, কেমন করে চললো? এই যে আপনাদের পাশে একটা আপনার নিউ কক্সবাজার হয়েছে, গতকালকের আগের রাত্রে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম হলো বাড়াবিল। আহারে আমার 3 বছর আগে কোনোদিন এইরকম যানজট দেখিনি আমাদের মোহনপুরের 3 নাম্বার রাস্তার মোড়ে। তার মানে একটা রাস্তা গেল হলো রাজবান বিলে, আর একটা হলো উল্লাপাড়া বিলে, আর একটা হলো উদুনের রাস্তায়। এই 3 নাম্বার রাস্তার মোড়ের মধ্যে এত সুন্দর করে জাম লাগলো। তখন আমি চিন্তা করলাম এই জামটা ছেড়ে পড়ে চলে যেতে হবে মাহফিলে। এই জামটা কেমন করে লাগলো অনেক মানুষ জানে না, বলে ভাই এত জাম কাই না ঢাকার শহর হয়ে গেছে। আমি বললাম ভাই ঢাকার শহর সেটা ভিন্ন হয়ে গেছে, আমাদের সামনে আছে নিউ কক্সবাজার উদুনিয়া। কথা বলেন আছে কি না? ওখানে এমনও অবস্থা হয়েছে, এগুলো বিশ্বাস করা আসলে কতটুকু করবেন তা আমি জানি না। ঈদের পরে গত বছর আমার প্রোগ্রাম ছিল উদুনে বাজারের উপরে, ওইটুকু যাইতে আমার 1 ঘন্টা সময় লাগছিল। মানে পিঁপড়ার মতন গাড়ি যায় না। এরমভাবে আমি নিজেও দেখেছি অনেক হুজুরও বসে থাকে, হায় আফসোস, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা সেও যা বসে থাকে, অনেক কি আছে আল্লাহ মাবুদি ভালো। কথা বলেন, অনেক যা বসে থাকে। হোয়াই, কোন কারণে আপনি বসে আছেন? আপনি আরো বারণ দেন। 2টা দিক কিন্তু আল্লাহ পাক দেখা আছে, একটা নার জাহান্নাম, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। আর আপনার 2টা দিক লেখা হবে ইকরা কিতাবাকা, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। তার মানে আপনি যদি ভালো দিকটা আপনি বেছে নেন, ভালো দিকটা হবে। আপনি যদি খারাপ দিকটা আপনি বেছে নেন, খারাপ দিকটা হবে। এমনও কিন্তু নারী যাচ্ছে তাদের চুলগুলো এলোমেলো করে ছেড়ে দিয়ে তারা ঘুরতেছে। এমনও কিছু নারী আছে ওন্না ব্যবহার করতেছে না। এমনও কিছু নারী আছে জিন্সের প্যান্ট পরিয়ে তারা ওখানে দাঁড়িয়ে আছে। এমনও কোনো পুরুষ আছে এই সকল তামাশা দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। এমনও কিছু মানুষ আছে এই ধরনের কলঙ্কিত জিনিসগুলো দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। এক কথা মনে রাখবেন, এই মানুষগুলো তখনই ওখানে ভিড় জমাবে, তখনই তারা যাবে যেখানে পাপের হাতটা থাকবে। শয়তান ধাক্কা দেবে, শয়তানগুলো কাজ করবে, মানুষগুলো ঘন্টার পর ঘন্টা সেখানে কাটিয়ে দিবে। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনি যদি প্রশ্ন করেন এই মানুষগুলা কোথা থেকে আসে, আমাদের এলাকার অঞ্চলের মধ্যে থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে আসে। এই জন্য বারণ করতে হবে, এই জন্য নিষেধ করতে হবে। যদি বলেন হুজুর বারণ করে শোনে না, আপনার পরিবারে আপনি নেতা, আপনার মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে, আপনার ওয়াইফকে কন্ট্রোলে রাখতে হবে, আপনার মাকে বারণ করতে হবে। এর মানে হলো আপনি 1 নয় 2 নয়, মানব জাতি যদি যত গুণাশূন্য আছে, মনে করেন উল্লাপাড়া থানার মধ্যে যত গুণা মানুষ আছে, এই মানুষগুলো চিন্তা করলো 1 সপ্তাহ আর ব্রয়লার খাবো না, একটা ঐক্য দিন যে আর এই ব্রয়লার আমরা খাবো না। তখন ব্রয়লাররা কি কবি ঐক্য করবে, কারণটা কি? ব্রয়লার তো কেউ নেয় না। বলো ভাই আজকে মেলা দিলাম 100 টাকা, 100 টাকা, 100 টাকা, তার মানে মেলা শুরু হয়ে গেছে 100 টাকা। এরপরে যখন আরো তাও আসে না, 1 সপ্তাহের মধ্যে তো ঐক্য হয়ে গেছে ব্রয়লার কেউ খাবে না, কেউ খাবে না। ব্রয়লারের মধ্যে করোনা ভাইরাস ঢুকছে, এই কথা যখন শুনবে বলে ভাই মরিবার চাই না, করোনা ভাইরাসও খাইতে চাই না। 1 সপ্তাহ আর কেনা হবে না, মানুষগুলো কিনবে না। পরের দিন মেলা দিবে 50 টাকা, 50 টাকা, 50 টাকা। এরপরে ভাই আপনি ল্যান দেন, তার মানে ওই যে লাইনা। আর মনে রাখবেন মুসলমান ভাইরা, একটা নারীর তখনই দাম বেড়ে যায় যখন আপনার হেজাব লাগাইবে, সুন্দর করে আপনার সুন্দর পরিপাটি থাকবে, আল্লাহর হুকুম পালন করবে, নবীর সুন্নত তরিকায় চলবে। এবার লক্ষ্য করেন একটা মিসাল আপনাদের শোনাই। জান্নাত খোলা আছে, দরজাও খোলা আছে, মাছের প্লেট সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। এবার বিলেই মামা মনে হয় মাছকে সালাম দিয়ে ঘর থেকে বাড়াবি। কি বাড়াবে? জান্নাও খোলা আছে, দরজাও খোলা আছে, বিলাই মামা দেখবে সুন্দর করে প্লেটে মাছ ধুয়ে দিছে। আহারে মনে হয় এত সুন্দর শিক্ষিত এ বিড়াল মনে হয় সালাম দিয়ে ঘর থেকে বাড়াবে না, খাবে। ঠিক কিনা কথা বলেন?
আজ বাংলার জমিনের উপরে যেখানে নারী ক্লান্তিত হচ্ছে, ইফতিজিনে পড়তেছে, নারীদের দর্শন করা হচ্ছে, মনে রাখেন ওই ধরনের নারী নয় যারা হিজাব পরিধান করতেছে, এই ধরনের নারী নয় এরা যারা মুখ বাহির করে যাচ্ছে, হাত বাহির করে যাচ্ছে, ওড়নাগুলো ভালো মতো ব্যবহার করছে না, চুলগুলা উল্টোভাবে আপনার শ্যাম্পু দিয়ে ধুয়ে ছুঁড়ে দিয়ে চলতেছে, এই ধরনের নারীরাই রাস্তাঘাটে তারা অপমানিত হচ্ছে। একবার ঝংকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আপনি বলতে পারি কেন এভাবে হইল, এই জন্য শহুরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, আরে অন্যকে তার দিকে আসে কে বানায়, ওরে দেশটা এখন ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। কথা বলে, কথা বলবেন না? তার মানে এই এলাকা থেকে বেশি যায় নাকি? এলাকা থেকে বেশি যায় না? এই জন্য তো কেন বসে আছেন? তাহলে মনে রাখেন দাউস কাহাকে বলা হয়? আপনি মনে যদি চিন্তা করেন আমি একা জান্নাতে যাইতে চাই না, কখনো সম্ভব না। আপনার সন্তান কোথায় গেল, আপনার কন্যা কোথায় গেল, উনি কলেজে গেল না নলেজে গেল, হাই স্কুলে গেল না কোথায় গেল, আপনার তালাশ নিতে হবে, আপনার খোঁজ লাগাইতে হবে। যদি না নেন তাহলে একটা নারীর কারণে এক নয় দুই নয় কমপক্ষে 7 জন জাহান্নামে যাবে। একটা নারীর কারণে একটা পুরুষ এরমভাবে 7 জন পুরুষকে নিয়ে যাবে। একটা নারী যখন জাহান্নামী হয়ে যাবে 7 জন পুরুষকে নিয়ে যাবে জাহান্নামে। তাহলে দাউদ যদি আপনার কপালে লেখা হয় তাহলে জান্নাতের ছায়া পাওয়া যাবে না? যাবে না? চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওরে ইবলিস শয়তান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়ে ওরে মেলা বসায়, ওরে ও দুনিয়া গিয়ে ওরে মেলা বসায়, চড়ি মরি গিয়ে ওরে মেলা বসায়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? কেন এই কথাগুলো বলতে হবে? আরো বলতে হবে, তোমরা তো যুবক ভাই, তোমরা তো মুসলমান ভাই, তোমরা তো আয়ামে মুসলমান দাবি করো। ও সোনার যুবক ভাইরা, তোমাদের গাদারতে কিছু কথা বলে যাই। আমি বলতে চাই আপনাদের মতন তো আমি একটা যুবক সন্তান। যুবকরা এখন বর্তমান বলতেছে থাকি থাকি যাই যাই পেট পিটি কাপড় নাই। যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান চোখ বাই করে জ্বলে। আর যুবকদের প্যান থাকি থাকি নাই নাই, তার মানে আর লাভির উপরে প্যান ওঠে না। যত জুল দেয় ততই বলে মডার্ন। কথা বলেন না কেন? আরে বসলি পারে পাশা বাড়া যায়, বর্তমান অবস্থা তাই। আর জিন্সের প্যানের কারণে বসে পেশাব করে না, দাঁড়ায় পেশাব করে। আবার বাবার কাছে যদি বলা যায় যে আপনার সন্তান না আজকে দাঁড়ায় পেশাব করলো, আর কয় না সাওয়াল যে জিন্সের সাওয়াল হয়েছে না, সাওয়াল মানে হাসেই উড়া দেয়। হাসো, সমস্যা নাই, অবস্থা কেরাসিন আছে। ঠিক কিনা কথা বলে? বারণ করতে হবে, কারণ নবীজির হাদিসে বলেছে 7 বছর থেকে নামাজের তাকিদ দাও, 7 বছর থেকে নামাজের কথা বলো। যদি না শোনে তাহলে 10 বছর হয়েছে, প্রহার করো। প্রহার মানে মায়ের ধর করো, তাকে আঘাত করো। আবার আত্মায় হাত দিয়ে কন, এই পানে হাত দিয়ে কন যে একটা সন্তানকে 10 বছর হওয়ার পরে নামাজ না পড়ার কারণে বেরিয়েছি। কে কবের পারে? আর বেরিয়েবেন কি করে? বেরিয়েবেন যায়েন উল্টে এখন সন্তানই দাঁড়া যায়। কাকে মারো? বুঝে শুনাইছো? ঠিক কিনা কথা বলেন? কারণ ও যে প্রথম এলমে দিন শিক্ষা না করার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে, শরীয়তের মধ্যে না রাখার কারণে বাবাকে সম্মান করতেছে না, মাকে সম্মান করতেছে না। হয় একটাই কারণে, ওই পথে আপনি পথিক বানান নাই। এটা আপনার ভুল, আপনাকে ধরা হবে। একটা সন্তান যদি জাহান্নামী হয়ে যায় তখন ডাকতে বলবে তোমার কোনো কথা আছে? আল্লাহ বলবে জাহান্নামী তোমার কোনো কথা আছে? বলে অবশ্যই আমার কথা আছে। আমাকে দিনের পথে আমার বাবা কখনো ডাকে নাই, আমার মা কখনো দিনের পথে আমাকে নেয় নাই। আমি যদিও জাহান্নামে যেতে চাই, ওই পিতা মাতাকে ওয়ার্দ মুখে আমি লাথি দিয়ে জাহান্নামে যাইতে চাই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। বড় ভয়াবহতা আছে নাকি? কথা বলেন, কঠিন অবস্থা আছে। এই জন্য মুসলমান ভাইরা কিছু কথা আপনাদের সম্মুখে বলিয়ে যায়। বর্তমান এটা হলো 1 নাম্বার গ্রুপ।
তার মানে ঈদের পর থেকে রাস্তাঘাটে আপনার কিভাবে সাজগোজ করিয়া, কেউ শাড়ি পরিয়া ঘোরে, কেউ আপনার হেজাব পরিয়া ঘোরে, এরপরে তারপরে সময় নষ্ট করে দিচ্ছে। আর এক ধরনের মানুষগুলো আছে যুবকদের হাতে অ্যান্ড্রয়েড সেট, এরা আবার একা একাই কথা বলে, কয় ডাইনে মারো, বামে মারো, সামনে মারো, তার মানে পাবজি। এরপরে হলো ফ্রি ফায়ার। এইটা বর্তমান হয়ে গেছে ব্যস্ত। সারা রাত সন্তানগুলো সময় কাটিয়ে দিল। ফজরের আজান হয়, সন্তান ঘুমাইয়া যায়, ফজরের নামাজ আদায় করে না। এই সারা রাত পাবজি খেললেন। আল্লাহর কসম করে বললাম, এরা সারা রাত মোবাইলের মধ্যে অশ্লীল গান বাজনা শুনলেন। এই অবস্থায় যদি ঘুমন্ত অবস্থায় মারা যায়, তাহলে নাফরমানি করিয়া মারা গেল। আর নাফরমানি করে মারা যাওয়ার কারণে এদের জন্য জান্নাতের ছায়া নাই। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, নবীজির হাদিস পাকের মধ্যে থেকে কত সুন্দর কথা বলে। পর্দার হারটা যখন বাড়িয়ে যাবে, এরম ভাবে সুদের কারবারটা যখন বাড়িয়ে যাবে, ঘুষের কারবারটা যখন বাড়িয়ে যাবে, সমাজের মধ্যে যখন এগুনা চালু হয়ে যাবে, বিচার উঠিয়ে যাবে, মা সন্তানের সাথে পরিচয় থাকবে না, বাবা পুত্রের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তখন কিয়ামতের এমন একটা আলামত দেখায়া দিবে। কোরআনের মধ্যে নিয়েছে কিয়ামতের আলামত হলো 20টা, 10টা হয়ে গেছে, আর 10টা বাকি আছে। তার মধ্যে কিছু সংখ্যক হয়ে গেছে, কিছু সংখ্যক বাকি আছে। এর মধ্যে থেকে কিয়ামত বলে, যখন মানুষ যে মারা যায়, ওই মানুষের জন্য তখনই কিয়ামত। দালান কোটা পাকা বাড়ি যত কিছুই রাখি না কেন, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আপনার সাথে যাবে নেক আমল, এছাড়া অন্য কিছু না। আর একটা কিছু যাবে, সেটা হলো কাপনের কাপড়। আর এই কাপনের কাপড় এই জন্যই দিছে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবে, লিখতে বলো বন্দাকে কি করেছে। ওই যে একরা কিতাব আঁকা, তার ডায়েরি থাকবে, আর ওই পৃষ্ঠার গুণা থাকবে কাপনের কাপড়, তার আঙ্গুল গুলো হবে কলম, আর এই মুখের থুতু গুলো হবে তার কালি। সুন্দর করে লিখতে থাকবে, তুমি ভালো ভালো কাজ করছো সেগুলো বান্দা লেখো, দ্রুতগামী খালি লেখে, আমি এই করছি, জাকাত দিছি, হজ করছি, নামাজ পড়ছি, দান সদকা করছি, দ্রুত লিখবে। এরপরে যখন বলবে বাবা এবার লেখো, তুমি কোথায় কোথায় গুনাহ করছো সম্পূর্ণ লেখা আছে, এবার ডায়েরিতে উঠাইতে থাকো, বান্দা আর লিখতে চাইবে না। ও যে অনেক সময় বাবা যদি ঋণ করে বা পায় টাকা, বলে বাবা কখন বানি মারা যায়, টাকাগুলো উঠায় রাখো, আমি অমুকের কাছ পাই 50,000, অমুকের কাছ পাই 10,000, অমুকের কাছ পাই 5,000, অমুকের কাছ পাই হলো 15,000, এভাবে লেখে। এবার যখন বলে এবার দেখো বাবা আমার কাছ থেকে কারা কারা পায়, এগুলোও লিখে রাখো, কখন বানি মারা যায় টাকাগুলো তোমরা দিয়ে দিও। বাবা সুন্দর করে বলে সন্তান লেখো, অমুক পায় 2 লাখ টাকা। কোলা আব্বা না পাগল হয়ে গেছে রে, হ্যাঁ? তার মানে টাকা যখন 2 লাখের সংখ্যা দেখাইছে, তখন বাবা না পাগল হয়ে গেছে, তার মানে এই টাকা তো দেওয়া যাবে না, আর এটা তো লেখাও যাবে না। আর যখন বলছে আমি অমুকের কাছ পাই 5,000, 15,000, 20,000, 50,000, দুমার মতন চাউল লেহে, আর কয় আব্বা কও আর কার কাছে পাও, আর যখনই কইছে আমার কাছে পায় 2 লক্ষ টাকা, বলে বাবা পাগল হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? মানুষের ঋণ নিয়ে মৃত্যুবরণ করা যাবে না, ঋণ পরিশোধ করতে হবে। নবীজি বলেছে ঋণ আলা ব্যক্তির জামিনদার না হওয়া পর্যন্ত, কখনো জানাজার ময়দানে জামিনদার না হওয়া পর্যন্ত জানাজা হয় নাই, কিন্তু আমরা জামিনদার হই ঠিকই, কিন্তু এই টাকাগুলো পরবর্তীতে আমরা দেই না। ঠিক কিনা কথা বলেন? আমাদের দিতে হবে, ঋণ মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ পাক অবশ্যই ইমানদারওয়ালা মুত্তাকিনওয়ালা বানিয়ে দেবে। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ছোট একটি মিসাল আপনাদের বুঝাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহারে নবীজি ডাকতে বললেন, আমার মা আপনি বলেন আমার যে আব্বা জান কোথায় আছে আপনি সন্ধান দেন। এবার সুন্দর করে মা আমেনা ডাকতে বলতেছে, ডাকতে বলে আমার সন্তান রে, আমি তোমার আব্বার সন্ধানটা দেব, তবে একটি কথা শোনো, আমি সুন্দর করে তোমাকে নিয়ে যাব। ডাকতে সুন্দর করে আপনার উটের পিঠে উঠাইয়া আহারে আইমানা সহ, আহারে তার দাসী সহ নবীজিকে নিয়ে যান। বয়সটা তার 6 বছর। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে, বলে বাবা এটাই হলো তোমার বাবার কবর, এটাই হলো তোমার বাবার কবর, এই যে বালুর সর এটাই হলো তোমার বাবলা গাছের, এইটাই হলো তোমার বাবার কবর। সুন্দর করে নবীজি আমার কবরেতে মাটি গুনা ধীরে ধীরে সরায়। জিব্রাইল আমিন 2টার সময় দ্রুতগামী
নাবী এসেছিল। একটা যখন ইসমাইলকে যখন ছুরি লাগায় ইব্রাহিম পয়গম্বর, আর 2 নাম্বার হলো নবীজি যখন কবরের মাটিগুলো সরাইতে চায়, আব্বার সাথে কথা বলবে, নবীজি ডাকতে বলে, আব্বা গো, জন্মের পূর্বে তোমাকে দেখি নাই, আমার মনে চায় আমি তোমাকে দেখার জন্য আমার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমিন রে, দ্রুতগামী যাও, দ্রুতগামী যাও, দ্রুতগামী যাও। আমার বন্ধু যদি মাটি সরাইতে সরাইতে এরম ভাবে তালাইগুলো এই খাপাসিগুলো বাহির করে ফেলায়, তাহলে আমি আল্লাহ তার বাবাকে জীবিত করে দিয়ে তার সঙ্গে কথা বলার জন্য বাকশক্তি করে দেব। কিন্তু জিবরাইল আমিন জানিয়ে দাও, যদি আজকে বাবার সাথে কথা বলতে পারে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার উম্মতিরা কিন্তু আমি কথা বলার জন্য বাকশক্তি দেব না। নবীজির কাছে যখন জিবরাইল আমিন এই কথাটা বললেন, আহারে দয়াল নবী, মায়ার নবী, আহারে কত সুন্দর নবী, রহমতের নবী, আহারে যার কথাটা কোরআনে প্রমাণ করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহারে যার রহমতের কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ার মধ্যে এরম ভাবে 17 নাম্বার আহারে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। এ মুসলমান ভাইরা জানানোর সঙ্গে সঙ্গে বললেন, আহারে নবীজি আমার ছোট মানুষ কান্না করে আর ডাকতে বলে, জিবরাইল আমিন রে, আল্লাহকে জানাও, আল্লাহকে জানাও, আমি বাবার সাথে কথা বলতে চাই না, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতির সঙ্গে আমি কথা বলতে চাই, কথা বলতে চাই। এ পারমিশন আমার মাওলা যেন দিয়ে দেয়। একবার জবান খুলে বলবেন মারহাবা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভোলা যায় কি? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, আমার মনে যে বেতার পাহাড়, প্রিয় নবী ডাকিতাছে সোনার মদিনায়, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায়রে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একবার ঝংকার দে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীকে ভোলা যায় না। যে নবী আপনাকে ইরশাদ করবে, তার শাহাদাত আঙ্গুল দিয়ে যদি বলে, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত, ওই মানুষটা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ওই মানুষটা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলটা পড়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে, জান্নাতে দিয়ে দিবে। তার মানে শাহাদাত আঙ্গুলটা পড়তে হবে। আর আমার নবী তো অত বড় পাগল হয় নাই। তুমি গুনাহ করে যাইবা, সুদ ঘুষের সাথে সম্পর্ক লাগাইবা, মিথ্যা কথা বলবা, চগলখনি করবা, বোনের হককে বোনকে দিবা না, ভাইয়ের হককে ভাইকে দিবা না, এরপরে আপনার এতিমের মালকে এতিমকে দিবা না। আর নবীজি এত বড় পাগল হয় নাই তোমার মাথার উপরে শাহাদাত আঙ্গুল তুলবে, ও ধরনের হয় নাই। আমার নবী সূক্ষ্ম ব্রেনের মানুষ। আহারে নবীজি সুন্দর করে যখন বলবে এটাই আমার উম্মত, ওই উম্মতের মাথায় শাহাদাত আঙ্গুলটা তুলবে, ওই মানুষটা বলবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার মানে ওই মানুষটা হলো মুত্তাকিন, ওই মানুষটা হলো পরহেজগার, ওই মানুষটা হলো ইমানদার, ওই মানুষটা হলো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। ওই মানুষের কারণে আমার নবী পাগলওয়ালা, ওই মানুষটার কারণে ওই উম্মতির জন্য আমার নবী হলো দিওয়ানা, দিওয়ানা। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা তো তখনই হবে নবীজি ডাকতে বলে, আম্মা গো, ও আমার মা, আমি দেখতে পাইলাম কবর। আহারে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের জালসার মেহমান চিল্লা বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আহারে কবরটা দেখিয়া মাকে ডাকতে বলবে, মা তুমি কেন অসুস্থ হইয়া গেলা? মা গো মা, আমি বাবার কবর দেখতে এসে তুমি অসুস্থ যদি হও, আমি কখনো বাবার কবর দেখার জন্য আসতাম না। আহারে আব্বা গেছে যেই রাস্তায়, মা তুমি চলে গেলা সেই রাস্তায়, মা তুমি চলে গেলা সেই রাস্তায়। মাকে যখন হারিয়ে ফেললেন, নবীজি আমার ইতিম হয়ে গেলেন। এই জন্য নবীজি পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে ফরমান, এতিমের মাথায় যদি একটা হাত লাগানো হয়, যত গুনাহ চুল লড়বে, যত গুনাহ চুল লড়া দিবে, তত গুনাহ সওয়াব তার আমল নামায় বাজেট হবে। আমরা এতিম সন্তানদেরকে দেখলে অনেক সময় এহ মনে করি, এতিম সন্তানদেরকে দেখলে মনে মনে চিন্তা করে কি যেন চাওয়ার জন্য আসতেছে, কি যেন বলার জন্য আসতেছে। আহারে আমার নবী দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে মাকে কাপন দাপনের যা কোনো ব্যবস্থা করে নবীজি কান্নাকাটি করে। এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া। এ সৈয়দপুরের বাজানরা, আমার যুবক ভাইরা, যতদিন হায়াত নামের দৌলতটা আমার রব আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ পাকের হুকুম পালন করা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আশা করি ফজরের নামাজ মনে হয় অনেকটুকু বড় লম্বা জামাত হবে, মসজিদে নাও আসতে পারে, ঠিক কিনা? যেহেতু আদা দিয়েছেন, এই জন্য যুবক ভাইরা নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। অনেকজন নামাজ পড়তে চায় না, বাড়ির পাশে মসজিদে যায় না, ফজরের আজান হয়, বেচারা ঘুমাইতেছে। তুমি মনে রাখো, এই ঘুমটাই কিন্তু তোমার সেই ঘুম হতে পারে, আবার জোহরে তোমার জানাজাও হতে পারে, ঠিক কিনা কথা বলে? এই ঘুমের কারণে কিন্তু তুমি এমনভাবে ঘুমাও, কেমন করে ঘুমাও, ফজর করে কাজা, আর জোহরে তোমার হতে পারে তোমারই জানাজা, কিন্তু আমরা বুঝি না। তাই ঘুম পাচ্ছি মসজিদ পাশে রেখে অনেক সময় নামাজ পড়তে চাচ্ছি না। এই জন্য নামাজে পাবন্দি হয়ে যাও। নামাজ যখন তুমি পড়বা, তখন আল্লাহ পাক তোমাকে 5টা পুরস্কার দিয়ে দিবে। আল্লাহ পাক তোমাকে রিজিকের সন্ধান দিয়ে দিবে। আল্লাহ পাক তোমার চেহারাটা নূরান্বিত করে দিবে। আল্লাহ পাক তোমার খাদ্যের মধ্যে বরকত দিয়ে দিবে। এই জন্য নামাজ আমাদের শক্ত করে ধরা দরকার আছে কিনা? প্রিয় মুসলিম ভাই, সকলে ধরবেন। আমার মা বোনেরাও নামাজ পড়বেন, পর্দানিশী মা বোনেরা পর্দানিশীতে করবেন। এবং ওই নিউ কক্সবাজারে ওখানে যাবেন না, গেলে কিন্তু আপনাদের জান্নাতটা